قال رسول الله صلى الله عليه وسلم علميها حفصة রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিকে বলা হয় উম্মুল মুমিনিন, সকল বিবিকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। সেই হিসাবে এই মাদ্রাসার নাম রাখা হয়েছে উম্মাহাতুল মুমিনিন, নবীর বিবিগণের নামে। কেন? যাতে তোমরা নিজেরা নবীর বিবিগণের মতো হইতে পারো, এই শিক্ষা দেওয়ার জন্য নাম রাখা হয়েছে উম্মাহাতুল মুমিনিন। উম্মাহাতুল মুমিনিনের একজন হচ্ছেন হাফসা, তার বাবার নাম হযরত ওমর, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি ছিলেন। একবার উনি অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ হয়ে পড়লে ওই রোগের চিকিৎসা ছিল তখনকার ঝাড়া ঝাড়তে হইতো। একজন সাহাবিয়া লুবাবা, উনি জানতেন ঝাড়াটা, তার কাছে গেছেন। উনি ঝাড়া মাত্রই উনি সুস্থ হয়ে গেছে। হুজুর বললেন আল্লিমিহা হাফসাতা, লুবাবা তোমার এই কথাটা হাফসাকে শিখিয়ে দাও। তার মানে মঙ্গলের কথা, কল্যাণের কথা, এটা শিখানো জরুরি, শিখানোর নির্দেশ। তুমি ভালো কথাটা শিখছো, উপকারে আসলো, এটা ওরে শিখাও, সে উপকারে, অন্যের উপকারে আসবে। হাদিসে পাকে আসছে খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সবচেয়ে উত্তম মানুষ তারা যারা মানুষের উপকার করে। আর পৃথিবীতে তোমাদের চাইতে বেশি উপকার আর কেউ করতে পারে না। কেন? জীবিত মানুষরা অসুস্থ ব্যক্তির কাছে গেলে খেদমত করে, সেবা করে, ওইটুকুই শেষ। মৃত্যুর সময় কোনো কল্যাণে আসে না, মৃত্যুর পরেও না, কবরেও না, হাসরেও না। আর তোমরা মানুষ মৃত্যুর সময় উপকার করতে পারো, মৃত্যুর পরেও, কবরেও উপকার করতে পারো। কি জন্য? তোমরা যারা কোরআন শিখছো, শিখতেছো, পড়বা, মানুষ মৃত্যুর সময় তার কাছে সূরা ইয়াসিন পড়তে হয়। তো যদি সূরা ইয়াসিন পড়ো, তার জান কবজ হবে আসানির সাথে, আরাম হবে। তোমার দ্বারা হবে, মাদ্রাসার ছাত্রী তালেবে ইলম দ্বারা হবে, সাধারণ লোকের দ্বারা এটা হবে না। মৃত্যুর পরে কবরে যখন রাখা হবে, তখন তার কাছে দুনিয়ার কোনো ওসিলা, উপকরণ কাজে আসে না। সেখানে একটাই জিনিস, এই ওয়াহি কাজে আসে, কোরআন, আল্লাহ পাকের নির্দেশিত পথ। তুমি তা করতে পারবা, ইঞ্জিনিয়ার পারবে না, ডাক্তারও পারবে না। তুমি কোরআন পড়া সওয়াব দিতে পারবা, খতম পড়া দোয়া করতে পারবা। মৃত্যুর আগে পরে, জীবিত মৃত অবস্থায় সবচেয়ে বেশি উপকার তুমি করতে পারবা, যা অন্যরা পারবে না। এই জন্য রাসূল পাকের ভাষায় খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে বেশি উপকারী সেই যে মানুষের উপকার করে, সে সবচেয়ে উত্তম মানুষ। তোমাদেরকে আল্লাহ তাআলা সর্বোত্তম মানুষ বানাইছেন, মানুষ বানানোর জন্যই এখানে আনছেন। তোমরা আল্লাহ শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ, এবং নিজেকে এই কাজে লাগায় রাখো। অন্যদিকে মন না যায়, সময় নষ্ট না করো, গল্প গুজবে না থাকো, মোবাইলের মধ্যে না থাকো, টিভির মধ্যে না থাকো। সবসময় যেন তোমরা এই চর্চার মধ্যেই থাকো। এইটা আমাদের কামনা, আল্লাহ তাআলাও চান। দেখো, একজন মেয়ের মর্যাদা আল্লাহ তাআলা ছেলের চাইতে বেশি দিয়েছেন, দুনিয়াতেও অধিকার বেশি দিয়েছেন। একজন মেয়ে 8 জায়গা থেকে সম্পদ পায়, একজন ছেলে 4 জায়গা থেকে পায়। একজন মেয়ের দোয়া খুব দ্রুত কবুল হয়, ছেলের দোয়া দ্রুত কবুল হয় না। ইমাম বুখারীর মা মহিলা, তার দোয়ায় অন্ধ ছেলে ভালো হয়ে গেছে। পৃথিবীতে অন্ধ মানুষ ভালো হয় না, কিন্তু মায়ের দোয়া ভালো হয়েছে, মহিলার দোয়া ভালো হয়েছে।
একজন মহিলা সাহাবিয়া ছোট বাচ্চা নিয়ে আসছেন রসুলের খিদমতে। বাচ্চা মারা গেলে গোসল কাফন দিয়া অপেক্ষা করছেন রসুল আসবেন। এরই মধ্যেই মা দোয়া করে কান্না শুরু করছে যে আল্লাহ, ছেলে মারা গেছে, তুমি নিয়ে গেছো, আপত্তি নাই, কিন্তু দুশ্মনরা হাসবে, আমাকে দিন ছেড়ে দিয়ে গেছে কারণে আজকে বিপদে পড়ছে। দুশ্মনরা হাসার সুযোগ দিও না, আমার ছেলেকে জীবিত করে দাও। মায়ের দোয়ায় মৃত ছেলে জীবিত হয়ে গেছে। জীবিত করছেন কে? আল্লাহ তাআলা। তাহলে মেয়েদের দোয়া আল্লাহর কাছে বড় পছন্দ। তুমি যদি ইলমে দ্বীন শিখো, ঠিক মতো পড়ো কোরআন হাদিস, তাহলে তোমার দোয়া ওই রকমই হবে, সবচেয়ে বেশি পছন্দের দোয়া হবে। আল্লাহ পাক তোমাকে তৌফিক দেন, কবুল করেন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইরি রব্বি জিদনি ইলমা। রব্বি টানো কেন? টান নাই। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি واحلل عقدة من لساني